হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, আর সেই পাসপোর্ট সাইজের ছবি হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে কিভাবে করবেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল লেভেলের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান থার্ড পার্সন অ্যাপ্লিকেশন ছাড়া সরাসরি মোবাইল দিয়ে, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে খুব সহজে থার্ড পার্সন অ্যাপ্লিকেশন ছাড়া প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে অবশ্যই আপনারা মোবাইলে একটি ছবি তুলে নেবেন। আপনারা স্টুডিওতে গিয়ে যেভাবে একটি ছবি তুলে নেবেন সেইভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি ছবি তুলে নেবেন। আর গ্যালারিতে যদি প্রথম থেকে থাকে তাহলে আপনারা সরাসরি কোন বাজেটে ওপেন করে নেবেন। আমি কোন বাজেটে ওপেন করে নিচ্ছি। কোন বাজেটে ওপেন করে আমি সার্চ বারে লিখব CUTOUT কাট আউট প্রো। কাট আউট লেখার সাথে সাথে এখানে চলে আসলো কাট আউট প্রো। আমি কাট আউট প্রো এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পরে আমি কি করব, পাসপোর্ট ফটো মেকার আমি এই সাইটটা খুঁজে নিব। আমি উপর থেকেও পারবো, এই সাইটটি থেকেও সম্ভব, অথবা পাসপোর্ট ফটো মেকার থেকেও সম্ভব। আমি পাসপোর্ট ফটো মেকারে ট্যাপ করে দিব। পাসপোর্ট ফটো মেকারে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করব, দেখেন এই থ্রি ডটে আমি এই থ্রি ডটে ট্যাপ করে দিব। থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আমি কি করব, এই থ্রি ডটে ট্যাপ করে দিচ্ছি। থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু আমার জিমেলটি দেখাচ্ছে। আপনারা অবশ্যই প্রথমে কি করবেন, আপনারা আপনাদের জিমেলটি দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। আমি যেহেতু সাইন ইন করে রেখেছি, আপনারা অবশ্যই প্রথমে সাইন ইন করে নেবেন। আর কীভাবে সাইন ইন করতে হয় তার উপরে আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আপনারা জিমেলটি দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। আমি আপলোড ইমেজের উপর ট্যাপ করে দিব। আপলোড ইমেজের উপর ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবো। দেখতে আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি, এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে আমি এই ডানের উপর ট্যাপ করে দিব। ডানের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমার ছবিটি এখানে দেখাবে। আমি একটু অপেক্ষা করি। দেখুন একটু লোড নিচ্ছে। লোড নিয়ে আমার কিন্তু এই ছবিটি কিন্তু এখানে দেখাবে। দেখেন আমার কিছু টাইম লোড নিচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। করার পরে এখানে কিন্তু এই খালি জায়গাতে একটি ছবি দেখাবে। আমি ছবিটির জন্য অপেক্ষা করব। দেখেন আমার ছবিটি কিন্তু এখানে চলে আসছে। ছবিটি চলে আসার পরে আমি কি করব, দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। আমি কি করব, এখানে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে কালারটা চেঞ্জ করে নিই। এই কালারটা আমি চেঞ্জ করে নিলাম, যে কোনো কালার আমি সেট করব। তারপরে যদি আমি পোশাকটি পরিবর্তন করতে চাই তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আমি পোশাকটি পরিবর্তন করে নিতে পারবো। আমি একটি পোশাক যে কোনো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা পোশাক সিলেক্ট করে দিচ্ছি। একটু লোড নিচ্ছে। লোড নিয়ে কিন্তু পোশাকটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমার পোশাকটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমি কি করব, আবার এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে ট্যাপ করে দিয়ে আমি ছবি সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু বাংলাদেশ কোথায় লেখা আছে খুঁজে নেবেন। দেখেন এখানে বাংলাদেশ পাসপোর্ট, এই বাংলাদেশ পাসপোর্টের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে লোড নিয়ে দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার এই বাংলাদেশ পাসপোর্ট কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন এইরকম পাসপোর্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি যদি আমার কত ফিজ, এখানে কিন্তু একটি ফিজ দেখা যায়। আপনি যদি পেপার সাইজ যদি আরও বেশি নিতে চান তাহলে কি করেন, পেপার সাইজ এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিয়ে আপনার যত ফিজ দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কি করব, দেখেন এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্টের পরে দেখেন এখন কিন্তু 4 কপি কিন্তু এখানে দেখাচ্ছে। দেখানোর পরে আমি কি করব, আর কোনো কাজ নেই আমার। তারপরে আমি কি করব, ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু একটু লোড নেবে। লোড নিয়ে কিন্তু আমার একটু দেখেন আমি নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে দেখেন ডাউনলোড এইচডি, এখানে ডাউনলোড এইচডি দেখাচ্ছে। আমি কী করবো, এই ডাউনলোড এইচডির উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেনে ট্যাপ করে দেখি ডাউনলোড হচ্ছে কি না। দেখেন আমার এই 4 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা যাদের পাসপোর্ট এমার্জেন্সি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন তাহলে এই কোনো থার্ড পার্সন অ্যাপ্লিকেশন ছাড়া সরাসরি আপনারা এইভাবে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। প্রয়োজন হলে এটা কিন্তু আপনি প্রিন্টের দোকানে দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা যদি কাউকে পাঠাতে হয় আপনারা হোয়াটসঅ্যাপ অথবা জিমেলের মাধ্যমে এই ছবিগুলো পাঠিয়ে দিলেও তারা প্রিন্ট করে নিতে পারবে। স্টুডিও আপনারা কলেজে এরকম হবে সেই রকমই কিন্তু এখানে করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি খুব সহজে আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ যখনই আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।